আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র 2 মিনিটে কিভাবে স্পোর্টস কাস্টম রুম বানাবে। আর তোমরা যে কোনো কাস্টম রুমে টুর্নামেন্টের মতো ড্রোন ক্যামেরা দিয়ে কিভাবে ম্যাচগুলো দেখবে সেই সিক্রেটটি শেয়ার করবো তোমাদের সাথে আজকের ভিডিওতে। আর তোমরা যারা আগে থেকে জানো এগুলো কিভাবে করতে হয়, আজকের ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই কোচুর গেমার ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজের কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তোমরা কাস্টম রুম বানানোর জন্য ফার্স্টে বিয়ার র্যাঙ্কে ক্লিক করবা, তারপরে এখানে কাস্টমে ক্লিক করে দিবা, তারপরে এই হলুদ বাটনটা ক্লিক করে দিবা। তারপরে তোমরা চলে আসবে এই কাস্টম রুমে। আশা করি তোমরা আগে থেকে এগুলো জানো, তোমাদেরকে নতুন করে শিখাইতে হবে না। তারপরে আমাদের এই কাস্টম রুমে কিছু সেটআপ করলে আমাদের স্পোর্টস কাস্টমটা রেডি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে সেটআপটা করবা। তোমরা চাইলে একদম উপরের লাইনে তোমাদের স্পোর্টস টুর্নামেন্টের নামটা দিয়ে দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা এখানে আমাদের রুমের নামটা দিয়ে দিলাম কোচুর গেমার। তারপরে দ্বিতীয় লাইনে তোমরা তোমাদের রুমের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা তোমাদের রুমের পাসওয়ার্ডটা না দাও তাহলে র্যান্ডম প্লেয়ার তোমাদের কাস্টম রুমে ঢুকে যেতে পারে। তারপরে 3 নম্বর লাইনে তোমরা সিলেক্ট করবা তোমরা কি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবা নাকি সিএস র্যাঙ্ক ম্যাচ খেলবা। তোমরা যদি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে অবশ্যই ব্যাটল রয়্যাল সিলেক্ট করে দিবা, আর যদি সিএস র্যাঙ্ক খেলো তাহলে ক্ল্যাশ স্কোয়াড। আমরা যেহেতু বিয়ার র্যাঙ্কে স্পোর্টস মোড খেলবো সেহেতু ব্যাটল রয়্যালই সিলেক্ট করলাম। তারপরে 4 নম্বর অপশন থেকে তোমরা চাইলে যে কোনো ম্যাপ সিলেক্ট করতে পারো, যেমন কালাহারি, নেক্সটেরা, সোলারা, সব ম্যাপই আছে। আমরা যেহেতু বারমুডায় খেলবো সেহেতু বারমুডাটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ একটা টিম মোড নামে অপশন আছে। এখানে তোমরা চাইলে স্লো, ডু, স্কোয়াড যে কোনো মোডে খেলতে পারো। আমাদের যেহেতু তেমন প্লেয়ার নাই তাই সোলো দিয়ে দিলাম। তারপরে এখান থেকে তোমরা চাইলে তোমাদের কাস্টমে কজন প্লেয়ার আসতে পারবে সেটা সিলেক্ট করে দিতে পারো। আমরা এখান থেকে 20 জন সিলেক্ট করে দিলাম। তোমরা চাইলে 32 জন কিংবা 48 জন রাখতে পারো। তারপরে এদিকে দেখতে পাচ্ছ তোমাদের অবজার্ভে কজন প্লেয়ার থাকতে পারবে এটা সিলেক্ট করতে পারবে। আমরা নরমালি 30 জন রেখে দিলাম, তোমরা চাইলে আরো কম রাখতে পারো। তারপরে এখানে তোমাদের কাস্টম রুমে নিম্নে কয় লেভেলের প্লেয়ার থাকতে পারবে তোমরা চাইলে এটা সিলেক্ট করতে পারো। আমরা এখানে 0 লেভেল সিলেক্ট করে দিলাম। তারপর স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছ গেম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মোড আছে, যেমন ক্লাসিক, গ্রেনেড, স্নাইপার, পিস্তল, স্পোর্টস। আমরা যেহেতু স্পোর্টস কাস্টম বানাবো সেই কারণে স্পোর্টস সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো অপশন আছে, সেগুলো চাইলে তোমরা তোমাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। এগুলো কাস্টমাইজ না করাটাই উচিত, কেননা স্পোর্টস মোড সিলেক্ট করলে সবগুলো স্পোর্টস মোডের মতোই সেটআপ করা হয়ে যায়। তারপরে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। তারপরে তোমরা ডিসপ্লের বাম পাশে দেখতে পাচ্ছ স্পেক্টেড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবা। এখানে আসার পরে এমুলেটর ব্লক নামে যে অপশনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এটা বন্ধ করে দাও তাহলে তোমাদের কাস্টম রুমে পিসি প্লেয়ার আসতে পারবে, আর যদি তোমরা এটাকে চালু করে দাও তাহলে তোমাদের কাস্টম রুমে আর পিসি প্লেয়ার আসতে পারবে না। সিম্পলি আমরা এটাকে চালু করে দিলাম যাতে আমাদের কাস্টম রুমে পিসি প্লেয়ার আসতে না পারে। তোমরা চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারো যদি তোমাদের কোনো ফ্রেন্ড পিসিতে খেলে থাকে। তারপরে তোমাদের সবকিছু সেটআপ করা হয়ে গেলে নিচের হলুদ কালার বাটনে ক্লিক করে কাস্টমটা বানায় ফেলবা। কাস্টম রুম বানাই ফেলার পরে তোমাদের যদি মনে হয় তোমাদের ম্যাপটা চেঞ্জ করতে হবে অথবা অন্য কোনো সেটিংস চেঞ্জ করতে হবে তাহলে সেটিংস অপশনে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মন মতো করে আবার সেটআপ করতে পারবে। আমাদের যেহেতু আগে থেকে সবকিছু সেটআপ করা আছে সেই কারণে নিশ্চিত বাটনে ক্লিক করে ওকে করে দিলাম। এখন আসো ভিডিওর মেইন টপিকে, তোমরা কিভাবে স্পোর্টস টুর্নামেন্টের মতো ড্রোনের মাধ্যমে ম্যাচটা দেখবা। তোমরা চাইলেও স্পোর্টস টুর্নামেন্ট গুলো যেরকম লাইভে দেখায় ওইরকম দেখতে পারবে না, কেননা ওইরকম কাস্টম রুমের অ্যাক্সেস শুধুমাত্র যারা গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে তাদেরকে দেওয়া হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, আমাদের ফ্রি ফায়ার গেমে নতুন আপডেট এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা চাইলে ড্রোনের মাধ্যমে ম্যাচগুলো দেখতে পারো। তবে লাইভে যেরকম দেখায় ওইরকম অ্যাডভান্স না। তোমরা কিভাবে ড্রোনের মাধ্যমে কাস্টম ম্যাচ দেখবা সেটা দেখার আগে তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ড্রোনের মাধ্যমে কাস্টম ম্যাচ দেখার জন্য ফার্স্টে চলে আসতে হবে অবজার্ভে আসার পরে তোমার ফ্যান লিস্ট থেকে তোমার প্লেয়ার গুলাকে ইনভাইট করে দিবা। যদি তোমাদের ফ্যান লিস্টে প্লেয়ার না থাকে তাহলে অবশ্যই এই রুম কোডটা এবং পাসওয়ার্ড দিয়ে প্লেয়ার জয়েন করে নিতে পারো। নরমালি বিয়ার র্যাঙ্ক কাস্টম ম্যাচ গুলো স্টার্ট করতে অন্ততপক্ষে 4 জন প্লেয়ার প্রয়োজন। আমাদের যেহেতু প্লেয়ার আছে সেই কারণে ম্যাচটা স্টার্ট করে দিলাম। ম্যাচটা স্টার্ট হওয়ার পরে নরমালি তোমাদেরকে বিমানে নিয়ে আসবে। বিমানে থাকা অবস্থায় তোমরা চাইলেও ড্রোনের মাধ্যমে ম্যাচটা দেখতে পারবে না। যখনই বিমানটা ছাইরা দিবে তখনই তোমরা ডিসপ্লের বাম পাশে থাকা চোখের আইকনটাতে ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা চলে আসবে ড্রোন ক্যামেরায়। তারপরে তোমরা চাইলে ডিসপ্লের ডান পাশে থাকা এই লম্বা লাইনটার দ্বারা তোমাদের ড্রোন উপরে কিংবা নিচে নিয়ে যেতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কাস্টমে যে প্লেয়ার গুলো আছে এগুলো এখানে ফাইট নিতেছে। তোমরা চাইলে ডিসপ্লের ডান পাশে থাকে এই ছোট্ট আইকনটাতে ক্লিক করে দেখতে পারো কোন প্লেয়ার কোথায় ফাইট নিতেছে এবং কে কি করতেছে। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা ড্রোনের মাধ্যমে আর ম্যাচ দেখবে না তাহলে তোমরা এখানে আবার ক্লিক করে দেবা, তাইলে তোমরা প্লেয়ারদের ক্যামেরায় চলে যাবে। তোমরা এখানে শুধু প্লেয়ারদের নামের উপরে ক্লিক করলে দেখতে পারবা কে কোথায় ফাইট নিতেছে এবং কে কোথায় কি করতেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অথবা তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আমরা কোন বিষয়ে আনবো অথবা কোনো চ্যালেঞ্জিং ভিডিও করবো কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।